যোদ্ধাদের কারণে রাজনীতির সুযোগ পেলেও তাদেরই অবহেলা করছে একটি দল। তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে দিনভর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে জনসভা করেন জামাতের আমির। বলেন, জামাত একটি দুঃশাসনমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারীদের অধিকার নিশ্চিত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চলছে বাংলাদেশ জামায়াত ইসলামীর। এরই অংশ হিসেবে শুক্রবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামী সমর্থিত 11 দলের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির বলেন, যারা সহিংসতা করছে নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি। এ সময় শহীদ আবরার ফাহাদকে ফেনীবাসীর হৃদয়ে রাখার আহ্বানও জানান তিনি। এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। এরপর দুপুরে ফেনী থেকে নোয়াখালীর এক জনসভায় যোগ দেন জামাতে আমির। বলেন, এক হাতে ফ্যামিলি কার্ড, অন্য হাতে মায়ের গায়ে হাত দেখতে চায় না জামাত ইসলামী। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে দেশ পরিচালনার কথা জানান তিনি। সরকার গঠন করতে পারলে প্রতিশ্রুতি দেন নোয়াখালীকে বিভাগ করারও। আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন। আমরা একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। বিকেলে লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, জুলাই যোদ্ধাদের কারণে রাজনীতির সুযোগ পেলেও তাদেরই অবহেলা করছে একটি দল। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এই জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে। জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি। পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে। কেউ কেউ আছেন এদেরকে স্বীকার করতে চান না, তাদেরকে সাবাল বলেন। আমি বড় বিস্মিত, আমি লজ্জিত। সন্ধ্যায় কুমিল্লার লাকসামের পথসভায় জামাতে আমির বলেন, জনগণের ভোট নিয়ে কেউ ভিন্ন চিন্তা করলে জুলাইয়ের তরুণরা আবারও গর্জে উঠবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেয়। 36 জুলাই বা 5 আগস্ট পট পরিবর্তনের পর যারা বেঁচে ছিলেন তারা ফিরে এসেছেন, কিন্তু যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। এছাড়াও দিনভর জামাতে আমিরের বক্তব্যে ছিল যুব সমাজের কর্মসংস্থান, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রত্যয়। অজিত সরকার, ডিবিসি নিউজ ডেস্ক।